প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম এগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার খামারের হাঁসগুলো কিভাবে নদীতে ছাড়ি ঠিক সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আপনারা হাঁসগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কত সুন্দর তারা কিন্তু নেমে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে আমার নদীতে কিভাবে নামে ঠিক সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এরা নদীতে নেমে যাচ্ছে। আসলে হাঁস জিনিসটা নদীতে থাকাই জিনিস। এই যে তারা কিন্তু এই সাইড দিয়ে খুব সুন্দরভাবে নদীতে নেমে যাচ্ছে যদি দেখা যায়। আর এই যে আমাদের কিন্তু হাঁসগুলা কিভাবে খাচ্ছে দেখুন। আপনাদের আশেপাশে যদি এরকম ভাবে নদীগুলা থাকে, এই যে আমার হাঁসগুলা, এই হাঁসগুলা কিন্তু হালকা হলেও খাবার খরচ এখানে কিছুটা কম লাগবে। এই যে তারা কিন্তু প্রত্যেকটা হাঁস আমাদের এভাবেই কিন্তু নদীতে খাওয়া দাওয়া করছে। আর আরেকটা জিনিস বলি, নদীতে কিন্তু হালকা ছোট ছোট গুগলি যেগুলা অল টাইম নদীর কিনারে কিন্তু থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলা কিন্তু প্রত্যেকটা হাঁস এখানে কোনো কিছু যেন খুঁজছে এরকম। তো অবশ্যই আপনাদের পাশে যদি নদী থাকে, আপনারা কোনো ধরনের ভয়ের কোনো কারণ নেই যে আসলে হাঁস হারায় যাবে কিনা। হাঁস কিন্তু দলবদ্ধ থাকতে পছন্দ করে, আপনারা নিশ্চয়ই জানেন। আর যেহেতু দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, এখানে হারানোর কোনো স্টেপ নেই। আর আমাদের যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কিন্তু অনেক ওয়াইড এবং লম্বায় কোনো কমতি নাই। এদিকে ইন্ডিয়া পর্যন্ত এদিকে আছে, ঠিক এদিকেও এরকম ভাবে। তো এটা হচ্ছে ভৈরব নদী। আর ভৈরব নদী বলতে কি, অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই এখান থেকে হাঁসগুলাকে উঠানোই তো মুশকিল, কারণ আমরা পুকুর থেকে হাঁসগুলা উঠাইতেই অনেক হ্যাসেল পোয়াইতে হয়। তো আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে হাঁস কিন্তু অবশ্যই দলবদ্ধভাবে হয়ে থাকতে পছন্দ করে। আর এই যে আমার ছোট একটা নৌকা, ঠিক এই নৌকার মাধ্যমে আমরা কিন্তু হাঁসগুলাকে একটু ঘোরানো লাগে। আসলে তেমন ঘোরানো লাগে না, এখানে 80% হাঁস উঠে পড়ে। হুম, আর 20% থাকে, সেগুলোকে আমরা একটু আহ, মানে একটু ওদেরকে ইয়ে করলে, গাইড দিলে উঠে পড়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার নদীতে কিন্তু ব্যাপক পরিমাণে খাবার আছে। এরা অনেক দূরে চলে যায় কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না। পরবর্তীতে এখন যে নতুন সমস্যাটা সৃষ্টি, সেটা হচ্ছে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা এই যে ঘাসের এই পাশগুলা, এগুলাতে কিন্তু কয়েকটা শিয়াল ঘোরাফেরা করে। আর শিয়ালেরই উপদ্রবটা এখন বেশি। বিশেষ করে এদেরকে যখন এভাবে ছেড়ে দিই, এরা কিন্তু এই ডাঙায় উঠে যায় মাঝে মাঝে। আর ডাঙায় উঠে গেলেই শিয়ালের উপদ্রব। তো এরকম এরকম যদি আপনাদের নদী থাকে, আমার যে নদীটা দেখছেন এটা ভৈরব নদী। আর সেম এই ধরনের বা কোনো এরকম ভাবের কোয়ালিটির নদী যদি আপনাদের থাকে, তখন কিন্তু হাঁসের যে খাবার কস্টিং সেটা কিন্তু বলা যায় 50% কমে যাবে। কারণ এখানে ভরপুর খাবার যদিও কম থাকে অন্যান্য নদীতে, তারপরেও কিন্তু হাঁস খুঁজে নেবে। খাবার হোক বা মাটি হোক, যে কোনো কিছু কিন্তু তারা খুঁজে খেয়ে নেবে। আর যদি তারা কোনো কিছু খাইতে পারে, তখন কিন্তু আপনার খাবারের যে কস্টিং সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। আর আমি এই জায়গাতে ছাড়ার পরে ঠিক এভাবে আমাকে একটু ঘুরে বেড়াইতে হয়। যদিও আমার আব্বু আছে, আমার আব্বু এভাবে কিন্তু ওই সাইডে একটু ঘুরবে, কারণ প্রথম স্টেপ হাঁসগুলো থাকে একটু চঞ্চল। যখন হাঁসগুলাকে এভাবে নামানো হয়, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু চলে যাচ্ছে। আর এদিকে চলে যাওয়ার পরেই হাঁসগুলা কিন্তু একটু এদিক ওদিক চলে যাবে না, তারপরেও বেশি দূরে চলে যাবে। আর বেশি দূরে চলে গেলে সমস্যা। আর আমি মোটামুটি কিছু দূর যাওয়ার পরে আমরা কিন্তু আর যেতে দিই না, মানে আটকাই দিই। কয়েকটা ঢিল মারলেই ওরা কিন্তু ব্যাক করে। হুম, এই যে দেখতে পাচ্ছেন অনেক জোরে চলে যাচ্ছে। তো ওদেরকে যা 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 যা, ওদেরকে কিন্তু কয়েকটা এরকম ঢিল মারলেই যা 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 যা, ওদের কিন্তু এরকম কয়েকটা ঢিল মারলে ওরা আর যায় না।
বিশেষ করে যা। তো অবশ্যই আমাদের ফার্মের A to Z ভিডিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সবসময়তেই। আর সবচাইতে বড় পাওয়া হচ্ছে আপনাদের মানে আপনারা যে আমাকে সাপোর্ট করেন, সেই কারণে ইউটিউব থেকে আমি কিন্তু অলরেডি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। হয়তো কয়েকদিনের ভিতরে আমরা মনিটাইজেশন পেয়ে যাব। মানে কয়েকদিনের ভিতরে বলতে কি, আজকেই ইনশাল্লাহ পেয়ে যাব। কারণ এখন জানেন খুব মনিটাইজেশন পাওয়াটা খুব একটা রিস্কি ব্যাপার। এটা হইতে মানুষের কিন্তু 1 বছর লেগে যায়। আর আমাদের কিন্তু 14 থেকে 15 দিনের মাথায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু মনিটাইজেশন কমপ্লিট করছি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আজকে আমাদের হাঁস নামানোর ভিডিওটা দেখালাম। আমি একটু আমাদের নদীর দৃশ্যটা দেখাই, আমাদের যেহেতু গ্রামীণ দৃশ্য। এই যে এখানে কিন্তু একটা সুন্দর একটা ফরাস আছে, যেটা দিয়ে সবসময়তে নদীর এপার ওপার করা হয়। এই যে ফরাসটা, তো আসলে এরকমভাবে মনোমুগ্ধকর দৃশ্যগুলা সুন্দর। যাদের এলাকায় আছে ঠিক তারাই বুঝতে পারবে যে এগুলো কত সুন্দর এবং কত রোমান্টিক। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এরকম গ্রামীণ পরিবেশে হাঁস পোষা বা আপনারাও ইন্সপায়ার হতে পারবেন কিভাবে হাঁস পুষতে হয় বা কিভাবে হাঁস পালন করলে আপনার ক্ষতির সম্মুখীন অনেক কম হওয়া যায়। তো সেই সকল বিষয়ে আমি পুরো A to Z আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।